বড় বড় ইলেকশনের লোকেরা কিন্তু আমাকে সেলুট দেয়। আওয়ামী লীগের আমলে যারা নির্বাচন করে সব অবহিত, আমিও তো আওয়ামী লীগের টাইমে নির্বাচন করেছে, তাহলে এদের যদি বিএনপিকে তাকে বৈধ হিসেবে ঘোষণা করা হয় তা আমাকে কেন করা হবে না? সেই টাইমে আমি নির্বাচন করেছি না, আমি মার খেয়েছি না, তাহলে সেই টাইমে তো আমি মার খেয়ে না পাই, যারা মার না খেয়ে পায়, তাহলে আমি কেন কথা বলবো না? এটা আমি কথা বলার রাইট আছে। এটা আপনারা এমপি দেন না দেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, তো যুক্তিসম্পন্ন কথা যেটা সেটাই কথা বলছি আমি। হিন্দু আগে থেকেও অন্যায়ের প্রতিবাদ করেছিল, এখনও করেছে। এটাও অন্যায়ের প্রতিবাদ বলতে পারেন, এটাও একটা অন্যায়ের প্রতিবাদ। কারণ সেই টাইমে অবৈধ নিয়ে সরকার টাইমে নির্বাচন করে যদি তারা বৈধতা পায়, তাহলে আমরা হিরো আলম নির্বাচন করে, তাহলে আমরা কেন বৈধতা পাবো না? আমি তো হিরো আলম সব কিছু বললে দোষ হয়ে যায়। আবার আওয়ামী লীগের টাইমে যারা নির্বাচন করেছে সব নির্বাচনেই করেছে তারা অবৈধ নির্বাচন, একটাও মানে বৈধ কেউ মানেনি। সেই টাইমে যদি ইশরাক ভাই নির্বাচন করে মামলা করে থাকে, যে তার প্রার্থীটা ফিরে দেওয়া হয়, তাকে যদি মেয়র পদ ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমি হিরো আলম তো আওয়ামী লীগের টাইমে নির্বাচন করেছিলাম, আমিও তো কোর্টে মামলা করে রাখছি, তাহলে আমাকে কেন পদ দেওয়া হবে না? কারণ আমার নির্বাচনের ফলাফল তার সারা বাংলাদেশ দেখতে হিরো আলম জিতে গেছে, মার খেয়েছে। তাই আমার মনে হয় আদালতের মামলা করা আছে, তাই আবারও নতুন করে আদালতে মনে দেওয়ার দরকার পড়ে না প্রমাণ করার জন্য। যাতে প্রমাণ মিডিয়াতে ওপেনটা ছিল, তাকে মারধর করতেছিল। আমাকে কেন মারছিল? এই নির্বাচনের কেন্দ্র দিলেই তো মারছে, ভোট নিয়ে তো মারছে, ভোটে পাস করছে বলে তো মারছে। আর কাউকে কেন মারল না? ওকে তো 1008-9 জন কারো ভোটে নির্বাচন দাঁড়াইছিলাম, তাই 8 জনের তো মারেনি, মারছে আমাকে। কারণ হিরো আলম পাস করছিল ওই জায়গাতে, তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া আছে জোর করে। এবং আমার মনে করেন 1 থেকে 8-10টি কেন্দ্রের ফলাফল তারা ঘোষণা করে না, বসে 1 ঘন্টা বসে থাকে কান্না ঘোষণা করতে গেলে 10টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে তারা বিজয়ী ঘোষণা করে দিল। আমার প্রার্থীকে অন্য একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 800 ভোটে তারা কি দেখাইলো, পাস দেখে তারা মনে করেন বিজয়ী ঘোষণা করলো। তো এই সমস্ত নিয়েই আমি কিন্তু আজকে কথাবার্তা বলেছি, সেদিকে সংবাদ সম্মেলন করেছি। আমার প্রশ্ন, সেই টাইমে মনে করেন মেম্বার পদত্যাগ শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত নির্বাচন যারা ওই টাইমে করেছে আওয়ামী লীগের আমলে, তাদের আন্ডারে সবই অবৈধ ছিল। যে ভাই ইশরাক ভাই দল ফিরে দেওয়া হয়, বৈধ ঘোষণা করলে তো আমারটা কেন দিবি না? আমি এই জন্য বলছি আমারটাও ফিরে দেওয়া হোক। এই দেশের আমি একদিনকে হলেও এমপি হয়ে দেখে দিতে চাই তো হিরো আলম নির্বাচনের সঠিক ছিল, পাশ করে। এখন তো সংসদ মনে করেন বর্তমানে নাই, এখন সংসদ নেই, এখন নির্বাচনে মনে করেন চাইলেও তো মনে করেন আমাকে এমপি দিতে পারবি না। এখন আমি যে পাস করেছিলাম, জনগণ যে আমার পেছনে শ্রম দিয়েছে, আমার জনগণ যারা মার খেয়েছে আমার পেছনে, তারা তো বলবে না আমার নির্বাচনে, এবং যারা আমাকে ভোট দিয়েছে তারা তো শান্তি পাবে না। হিরো আলম রিয়েল ভোটে পাস করছিল, দেশের জনগণ এটাকে প্রমাণ করে দিতে চাই। এবং হিরো আলম পাস করেছিল, হিরো আলম ভোট দিয়েছিলাম, এবং এদেশে হিরো আলম নির্বাচনে এমপি হয়েছিল। এটা হলে তো আমি বুঝবো না দেশের আমার সঠিক ছিল, আমার অন্যায় অত্যাচার মার এবং পরিশ্রম, যে হিরো আলম অবশ্যই এমপি দেশের ভোটে সেদিন পাস করেছিল, এটাই প্রমাণ করে দেবো জনগণকে।